মাত বুঝে যান বন্ধু হজর ফরম বিলাপ চলেন না আমি অনুরোধ করি হইয়া কোনো যে আপনার গুরু বানাইবা ওলা আন্নার দরবারে 3-4 জন 5 জন এবার মনে 5 জনই গুরু আন্নায় হলো গিয়া মাইল করে এতনে সমস্যার জমিনও নাই ভাই এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতা বেটায় যেমনি লাট মারছে তার বউরে বেউস করে ফেলাই দিছে গাঁর বেঠিরা এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া হুশুয়ার বাদে বেঠিরে জিকাইলা কিছা বলে শুক্রিয়া আদায় করো কোনো হজো আবাই দেবো 1 লাখ তাই বাড়ি তারও বেশ হয় না বুঝো কোথাও বড় নাফরমান তার বউ পিঠের মক্কাত গিয়া লাগাইতো নানি ছড়ানি দরিয়া ভবিষ এর কারণে দরবার বেজান বাড়ে কোথা দরবার হয় 5 জনের এবার গুরু ও 5 জনের মাঝে একজন রান্দ্রা ঠিক করিবার না মুসিবতে হলবার এইন হইবা তেল দিয়ে খাইতা হেইন না এইন বিরান খাইতা হেইন জু খাইতা ইটা মুসিবত কিকে দাঁড়িয়েছ এথনে মুসিবত আর জমিনও নাই খায় আজি এখন তো অন্তরে বিদায় দেও হনর খবর নই হরম শরীফের লোকের ফেলাইয়া এই না আপনার বাইর আনা ইলা হইছে এক মানুষ আরবিও জানেন না কোনটা না লকটিছেন বাকিয়ালা আপনার রুম বিল্ডিং হইয়া বয়া এখন গাড়ি তুমি কইতা নি ভাড়া কত কমাইবনি কইতা কাম রেয়াল জিগাইব কাম নকরি কাম ভোট দিন মানুষ খোঁজন ও হিন হইল কাম নকরিন মানুষ খোঁজন বলে আর মই নকরি এটা আলিমানার দেখো দিলে তো কমাইছ না দুঃখ লাগছে আমরা হজরত আপতে এক হজরতে কইছিলাম আমরা বলি আরবি না জানার কারণে গরো আপনার নজরবন্দি আসলাম না বুঝাইছেন কথা প্রসঙ্গে আইজ আমি কইয়া এটা এখানে ফুটা এটা কত আলিম ডাক্তার হইয়া বয়া হজর যদি আল্লাহ মায়া করেন নাতে কোনো বেঠার ক্ষমতা নাই ইলা কোনো দেশের মানুষ যে নজরুলের দারোয়াইছেন আর আনা বুঝিয়া গেছে ইলা নাই আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দিয়ে যদি পারি না তে ইশারায় কাম হইছে ইনো মক্কাতেও সারাতনে ভালোবাসা হইল অগু বরাক অগু দেখাই একটাও মাটিত পড়তো না ওগুর নাম হইল ভালোবাসা হ্যাঁ ওগুর নাম মহব্বত এর কারণে মা বাবার খারাপ পাইছেন কথা প্রসঙ্গে আইছে হজর ফরম বিলাপ চলে এর কারণে 5 জনের এই বছর গুরু ও 500 জন দরবারই না অনুরোধ করিয়া কোরবানি দিতে সময় এই কইবা আমি দিতাম ছাগল হেন দুম্বা ওগুলো বেড়া লাগে কথা লাগে একলগে যাইবা যাবাই যাইবা একলগে রান্ধিলে বাটিয়া রান্ধিবা বর্ষ চাউল নিলে সমান বাটে লইয়া যাও ইনো চাউল লোয়াত লাগবা ইন্ডিয়ার 200 টাকা কেজি গিলিবার মজা আর খালি গিলিবার কম নাই এটা মৌসুমি বস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 কেজি মৌসুমি মিলে বাবা অত বড় এখন উঠি 58 রিয়াল আমার এখন মূল্যায় 3 বারে এখন সামালতে পারে না এর মধ্যে জমজমর পানি এতনে বরকতওয়ালা পানি আর আসেনি বলতাই জি সারাদিন জমজম খাও খেজুর খাও একবারও পেটর খুদাই ধরে না কোন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যখন পানি খাইবাই বইয়া পানি খাইও সবর খান বন্দা যখন জমিন পানি খাইবাই 3 করলে জমিন পানি খাও দোয়া করো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা কিলা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়া বলে ডাইনাতে বাম হাতে কোন সময় খাইও না আল্লাহ 2টা হাত আমাদের জন্য নিয়ামত দান করছেন বন্দা জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাইবাই আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছ এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিন তুমি পবিত্রতা হাসিল করতাই বহু জোয়ান ঠান্ডা বাউয়া তো পানির বোতল ডাইনার দিয়ে ভেনা কুলিয়া গিলিতরা ইটা বেটাগিরি না জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ ফরমায় জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম নি যাব বল জি না ভুলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যাপার কেউ ডাইনা তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়াল আছে কোনো অসুবিধা নাই এর জন্য আমার বুজুর্গ আমি খোয়াত আসলাম হযরতে লুকমান বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান
আমরা হজ যাইতাম, হযরতে লোকমানে ফরমাইল না রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে, আমার মার ওটার ছাড়া আমি লোকমান ঘরের বাইরে যাওয়া সম্ভব নয়। যদি আমার মা আমারে পারমিশন দেন আমি যাইব। হযরতে লোকমান বাড়ি যাইছ, মারে কইতেছেন মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন একলগে হজ যাইতাম। হযরতে লোকমানের মায় ফরমাইল ও বাবা লোকমান তুমি হজ যাইও না, আমি মা জননী জমিন বেমার, এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমারে কবর দাফন করবা। হযরতে লোকমানে মার কথা মানি লইছ, মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ করে। পরের বছর হজর সময় আয় বন্ধু বান্ধবে জানাই না ও বন্ধু লোকমান তুমি এই বছর পারমিশন লও। 2 বছর পারমিশন লইছেন, মায় দিছেন না খেয়ে না মায়না করছেন, কইছেন বাবা লোকমান আমি বেমার পড়ে গেছি, তুমি যখন হজ যাইবাই এই সময় যদি আমি মা মারা যাই আমার সে কবরের মধ্যে দাফন করবা। হযরতে লোকমানে মার কথা মানি লইছেন। 3 নম্বর বছর হজের মৌসুমায় বন্ধু বান্ধবে জানাইলা বন্ধু লোকমান তোমার কারণে 2 বছর মিস করলাম, এই বছর তোমার মার পারমিশন লও। হযরতে লোকমান মার দাঁড়াইয়া ফরমাইল ও মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছ এই বছর যদি পারমিশন দেও তাইলে হজ যাইতাম। হযরতে লোকমানের মার মনে হইল 2 বছর নিষেধ করলাম, এই বছর যদি নিষেধ করি আমার জাদু জমিন গুছাইব মন দুর্বল হইব। মায়ে জানাইলা ও বাবা আমি মাই ইজাজত দিলাম তুমি হজ যাও আমার কোনো বেড়া নাই। হযরতে লোকমানে ফরমাইল মা গো আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বয়স বেমার পড়ে গেলায়, তোমার যদি অসুবিধা হয় জমিন খেয়ে তোমার সাহায্য করব, খেয়ে তোমার চাইব। হযরতে লোকমানের মায় ফরমাইল ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবাই, আল্লাহ আমার জমিন সাহায্য করবা। হযরতে লোকমানে হজর ফরম ফিলা করে লাইছে, কিন্তু বাইরে দেখো হজ যাওয়ার 3-4 দিন আগে হযরতে লোকমানের মা ওলা বেমার জমিন পড়লাম। এখন মায়ের জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না। হযরতে লোকমানের মারে লোকমানে যদি মুখ চামচ দিয়ে পানি দেন তাহলে মায় পানি খাইতা। হযরতে লোকমানের মন দুর্বল হয়ে যায়, আল্লাহ আমার জমিন বড় উভয় সংকট ভালাইলাই, আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আয় আল্লাহ আমার মায়ের জমিন পারমিশন দিছ, এখন আমার মা জমিন বেমার পড়ে গেছ, আমার মারে তুই আমি কিভাবে যাইতাম। হযরতে লোকমান উভয় সংকট পড়ে গেছেন বাইরে জোয়ান। একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে। হযরতে লোকমানে মার মুখে দিয়েছেন হজর ফরম ফিলাপ কাগজের পায়ে সাইনার কান্দয়, আয় আল্লাহ আমি লোকমান রে উভয় সংকট ফলাইলাই, ইলা আমার মারে তৈয়া যাওয়া সম্ভব নাই, আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার উপর রাগান্বিত হইবা। শেষ সময় হযরত লোকমানের সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা করেন কোনো বেড়া নাই, আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তৈয়া যাওয়ার সম্ভব নাই। হযরতে লোকমানে হজর খান বন্ধ করিলেন, হজর যাওয়া বাতিল। বন্ধু বান্ধবরে জানাইল ও ভাইয়েরা আমার উপর গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি আমার মা বেমার, আমার মারে তৈয়া হজর আমি যাই আর না। তারা গুসা করিলেন, রাগান্বিত হয়ে যায়। হযরতে লোকমান রে খারাপ পাইছ, হযরতে লোকমানে মার দ্বারা খেদমত করে। হজর সারা মানুষ গেছে গিয়া, সব মানুষ আপনার হজর গেছে গিয়া, কিন্তু হযরতে লোকমানে মার বাসায় জমিন কান্দন পাগো, জমিন আমার ইজাজত দিলাই, এখন জমিন এমন বেমার পড়লাই, তোমার বেমারের কারণে তুমি মারে তুই আমি হজর দেওয়া বন্ধ করে দিয়েছি। 8-10 দিন পরে হযরতে লোকমানের মার আরাম হয়ে গেছে। হযরতে লোকমানের মায় জানাইলা ও বাবা লোকমান তুমি এই বছর হজ যাইতাই, এখন তোমার হজ যাওয়ার সময় হয়েছে নানি। হযরতে লোকমানে ফরমাইল মা গো হজ যাওয়ার সময় কত হইয়া গেছে, সময় শেষ হয়ে গেছে। বলে বাবারে লোকমান হজ যাওয়ার সময় গেল, কোন কারণে তুমি হজ গেলাই না? হযরতে লোকমানে ফরমাইল মা
আমি যাওয়ার 4-6 দিন চলে তুমি জমিন যে বেমার পড়লাই, তুমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় তোমার ইলারা কি আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত। ও মা, তোমার খেদমতের কারণে আমি জাদুমণি লুকমান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি বন্ধ করলাম। হযরতে লুকমানের মায় জমিন ধরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, দেবা মওলা আমার জাদু লুকমান আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে লইছ। আমি মায় দোয়া করি আর আমার জাদু লুকমানের নামে আমার এই বছরের হজর সওয়াব আমলে দিয়া দাও সারা আমি হে দোয়া করছেন, মাই দোয়া করছেন। বন্ধু বান্ধব হজ যায়, যখন মিনার জমিনও যায়, আল্লাহর ঘরের দ্বারও যায়, যাবার পরে দেখেন একজনে দেখেন হযরতে লুকমান তারা আগে আগে আপনার তওয়াব করতেছেন, বলুন না সুবহানাল্লাহ। একজনে জানাই না, ও বন্ধু হযরতে লুকমানে কইছে হজ বাইতো নাই, ও দেখো লুকমান আমার আগে হজ। এরা দৌড় দিছ হযরতে লুকমান জমিনও ধরে লাইতা, দারো যাওয়ার আগে লুকমানের পরিচয় মিলে না। ভালো ভালো জায়গার মধ্যে যায়, তার আগে হযরতে লুকমানকে দেখা যায়, তারা প্রতিজ্ঞাবদ্ধ হইছে আমরা বাড়ি যাইব, আমরা বাড়ি যাওয়ার আগে লুকমানের বাড়ি যাইতাম। আমরার লগে মিথ্যা করলো হযরতে লুকমান, আমরা তৈয়া হজ গেল কোন কারণে তারা বাড়ি যাইছ। আয়া লুকমান রে ধরি লাইছ, বন্ধু লুকমান তুমি কোন কারণে মিছা মাত মাতিলাই, আমরা রে তৈয়া খা গেলাই। হযরতে লুকমানে ফরমাইলো, ভাইয়েরা আমার মার জিজ্ঞাসা করিলাম, আমার মার তৈয়া আমি লুকমান আমার গুরুত্বের কোন জায়গাতে বাইর হয়েছিলাম। তারা জানাইল, ও লুকমানের মা এখন আমরা চাই তোমার জাদুর লুকমান এই বছর হজ গেছে। হযরতে লুকমানের বৃদ্ধা মায় জমিনের মধ্যে খান্দনের ফরমাইল, বাবা হল আমার খলিদার মধ্যে আগুনটা জ্বালাইও না, আমার জাদুরে কষ্ট দিও না, আমার জাদু আমি মার কারণে হজ যাওয়া সম্ভব হয়েছে না, আমার খেদমতের কারণে বাড়ির খানো বন্ধ রয়েছে। ও সময় জানাইল, ও লুকমানের মা তোমার জাদু যদি হজ গেল না, তাহলে আমরা মিনার জমিনও পাইলাম, আমরা মুজদলিফার জমিনও পাইলাম, আরাফার জমিনও পাইলাম। ওই সময় লুকমানের মায় ফরমাইল, বাবারা আমার জাদু আমার খেদমতের কারণে হজ গেছে না। আমি মায় দোয়া করলাম, আয় আল্লাহ আমার জাদু লুকমানের নামে আমল এই বছরের হজর সওয়াব আল্লাহ দেব। হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ আমার জাদুর এইরকম সওয়াবের মালিক বানাইছেন, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ কার কার মা বাবা নাই একটা বার হাত কান তুলে আমার রে ভাই তো ভালো অনেকের মা আছে, অনেকের মা জমিন নাই, ইলা জোয়ান আছে ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, 5 মাসের সময় 7 মাসের সময় বাবা মারা যায়। যখন ঈদের দিন আয় সারা দুনিয়ার মানুষে খুশি পালন করেন হামদের সাই, কিন্তু আল্লাহর বান্দা রাত 3টার সময় ঘুম তুলে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাবার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়া আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ আজ ঈদের দিন আমার বাবা জমিল নাই, আমি 2 বছরের সন্তান আসলাম, আমার বাবারে নয়ন মরে দেখা সম্ভব হয়েছে না, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আজ ঈদের দিন আমার বাবার কবর জন্য তোর বাগাল বালাই দে। আমার বুজুর্গণ একজন মানুষ দেখি রে ভাই, দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার মাত্র 50 লাখ টাকার দরকার আছে। আমি একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা।